সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদেরকে আজকে আমি লেকচার 2 নিয়ে ক্লাস নেব। লেকচার 2 তে আমি তোমাদেরকে শেখাবো বীজগণিত রাশির 3.1 এর 2 নাম্বারটা, বিশেষ করে সরল অঙ্ক। তো আমরা লেকচার 1 এ শিখেছিলাম কিভাবে সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে হয়। আমরা লেকচার 2 তে শিখবো সরল অঙ্ক। তো আমি একটা তোমাদের বইয়ের 3.1 এর 2 এর ক নাম্বারটা আমি দিয়েছি অলরেডি। তো আমি ক নাম্বারটা করিয়ে দেবো তোমাদের অবশ্যই, এবং খ নাম্বারটা তোমরা নিজেরা করতে পারবে, কারণ প্যাটার্নটা সেম। গলঘটা অবশ্যই আমি করে দেবো। তো একটু মনোযোগ দিতে হবে কিভাবে এই সরল অঙ্ক করতে হবে, খুবই ইজি যদি মনোযোগ দাও। তো দেখো আমাদের 2 এর ক নাম্বারে কি দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার দেওয়া আছে, তারপর মাইনাস 2, হ্যাঁ, আবার এই 7p এটা দেওয়া আছে, আবার 8p মাইনাস 4q মাইনাস 5r দেওয়া আছে, তারপরে প্লাস 8p দিয়ে হোল স্কয়ার। মানে এখানে আমরা একটা সূত্রও দেখতেছি। দেখো এখানে দুইটা রাশি, একটা রাশি একটা রাশি, দুইটা রাশি। তাহলে আমরা এই রাশিকে যদি এ ধরি, তাহলে কি ব্যাপারটা কিরকম আসে, এ স্কয়ার মাইনাস 2 এই এ এই বি প্লাস বি স্কয়ার, তাই না? তো আমরা এরকম একটা সূত্র অলরেডি আমরা জানি যে স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার হলো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাই না? তো আমরা লিখি, আগে ধরি, আমরা পুরো এই রাশিটাকে আমরা এ ধরবো, আর এই পুরো রাশিটাকে আমরা কি ধরবো, বি ধরবো। দেন আমরা অঙ্কটা করবো, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান a, এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান d, তাই না? তাহলে এবার প্রদত্ত রাশিটা কি আসে, প্রদত্ত রাশি আসে, আমরা এটা মানে এ লিখতে পারি স্কয়ার, যেহেতু এর উপরে স্কয়ার আছে, স্কয়ার মাইনাস 2, এটা মানে এ, এটা মানে বি, হ্যাঁ, প্লাস এটা মানে বি, তার উপর স্কয়ার মানে বি স্কয়ার, স্কয়ার। ওকে, তাহলে এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার সূত্র হয়। এটা আমরা কি সূত্র জানি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাই না? এবার এ মানে কি জানি আমরা, এ মানে 7p প্লাস 3q মাইনাস 5r লিখি, এ মানে লিখি, জাস্ট মানটা এখন বসাই দেবো, 7p প্লাস 3q মাইনাস 5r, তারপর কি মাইনাস, হ্যাঁ, দেন আমরা বির মানে কি জানি, বির মানে জানি আমরা 8p মাইনাস 4q মাইনাস 5r, 8p মাইনাস 4q মাইনাস 5r। ওকে, দেন কি ব্র্যাকেট। তো এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো। তো ব্র্যাকেটটা উঠে দিলে কি আসে, দেখো 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ, 4q আবার মাইনাসে মাইনাসে প্লাস 5r, দেন a স্কয়ার। ওকে, এবার আমরা একটু কাটাকাটি করি। দেখো এখানে আছে 7p আর এখানে আছে p আর কথা আছে 8p, এটা আছে প্লাস 7p এর মাইনাস 8p, তাহলে প্লাস এর মাইনাসে মাইনাস, তাহলে 8p থেকে 7p গেলে কত থাকে, তাহলে থাকে আমাদের শুধু একটা p থাকে, যেহেতু বড় সংখ্যার পাশে মাইনাস, সেহেতু মাইনাস p থাকে, তাহলে মাইনাস p। এবার কিউ হিসাবটা করে দেখো, এখানে আছে প্লাস 3q আর এখানে আছে প্লাস 4q, দুইটাই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে হবে কি প্লাস 7q। তারপরে দেখো এইটা, এটা আছে মাইনাস 5r, এটা আছে প্লাস 5r, তা প্লাসে মাইনাসে আমরা কাটাকাটি করে দিতে পারি, এটা হলো স্কয়ার, তাই না? তো এটাকে যখন আমরা ভাঙবো তখন কি আসে দেখি, এটাকে ভাঙলে আসে আমরা এই অবস্থায় রেখে দিলে হবে, সমস্যা নাই, এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, বা এখান থেকে আবার একটা সূত্র প্রয়োগ করতে পারি যে a প্লাস b হোল স্কয়ার। দেখো আবার এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এখানে হলো এটাকে আমরা যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে। তো আমরা লিখি, এখানে যেহেতু জায়গা কম আমরা এখানে লিখি, হ্যাঁ। তো দেখো এখানে কি আছে, a মানে স্কয়ার, a প্লাস b, g মানে কি a প্লাস স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ, 2a মানে মাইনাস 3, b মানে কত 7q, প্লাস কি হবে বি স্কয়ার 7q হোল স্কয়ার। এটাকে ভাঙলে আসে, যেহেতু মাইনাসটা আমরা স্কয়ার করলে উঠে যাবে, শুধু পি স্কয়ারটাই থাকবে, এটা মাইনাসের প্লাসের মাইনাস থাকবে, এটা
তাহলে 7×14, হ্যাঁ কত পি কিউ, আর 7×49 প্লাস 49, হ্যাঁ কিউ স্কয়ার, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবেই আমরা এটা সমাধান করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে সরল করাবো। তোমাদের কিছুক্ষণ আগে আমরা ক নাম্বার পড়েছি, খ নাম্বারটা ঠিক একই প্যাটার্নের। আজকে আমরা এখন গ নাম্বারটা প্র্যাকটিস করব। তো তো তোমার অবশ্যই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিভাবে অঙ্কটা করি। তোমরা মনোযোগ দিবা। দেখো এখানে আছে, তোমাদের সংখ্যা দিকে খেয়াল করো। এখানে আছে 6.35, একটা সংখ্যা আছে, আর একটা আছে 3.65। তো এই দুইটা সংখ্যায় মূলত আছে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু সরল করি, সরল করার ক্ষেত্রে আমাদের কোনো অঙ্ক ধরতে হয়, আমরা ধরবো, ধরে পারবো। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা ধরি 6.35 সমান সমান এ ধরি, হ্যাঁ, আর আছে কি, এবং 3.65 থেকে আমরা ধরবো কি, বি ধরবো। এবার আমরা ওই আগের মতো নেই, আমরা অঙ্কটা করি। প্রদত্ত রাশি কি আছে, আমরা এটা মানে এ ধরছিলাম, তাহলে এটা মানে এ ধরছি, প্লাস 2, হ্যাঁ, গুণ এটা এ, তারপর কি এটা মানে বি ধরছিলাম, প্লাস এটা মানে বি ধরছিলাম, বি গুণ বি। তাহলে কি আছে দেখো, এ গুণ এ সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি গুণ বি মানে বি স্কয়ার, কারণ এ গুণ এ গুণ করলে আমাদের স্কয়ার হয়, আবার বি গুণ করলে বি। এখানে সূত্র হইতেছে না এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, দেখি এ প্লাস বি হোল স্কয়ার। এখানে এ প্লাস বি হোল স্কয়ার মানেই তো হোক তোমার কি এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। তো দেখো এটা এবার মানগুলো বসাই দেয়। এর মান কি ছিল, এর মান ছিল 6.35, আর বির মান ছিল কত, 3.65 হোল স্কয়ার। দুইটা যোগ করলে আসে 10, সমাধান কত, 100। তাহলে আমাদের এটা হলো উত্তর, এটা কি উত্তর। তো আশা করি বুঝছো। যদি কোনো এরপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা তোমরা কমেন্ট বক্সে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখন ঘ নাম্বারটা প্র্যাকটিস করবো। তো ঘ আর ঘ এবং গটা কিছুটা কাছাকাছি, সাংখ্যিক, তো এটা সাংখ্যিক সরল। তো আমরা তোমাদের দাও, আমরা এখন এটা প্র্যাকটিস করবো। এখানেও সেম ঘটনা। দেখো এখানেও দেখো, এখানে দুইটা সংখ্যা আছে। তো আমাদের এখানে সংখ্যা দুইটা, একটা সংখ্যা আছে এবং এক সংখ্যা, দুইটা সংখ্যা। তো আমরা এই ক্ষেত্রে ধরি সমান কি ধরবো, আমরা ধরি 2, 3, 4, 5 সমান এ ধরি, এবং 7, 5, 9 সমান কি ধরি। তো আমরা প্রদত্ত রাশিটা উঠাই, প্রদত্ত রাশি। তো এটা মানে এ ধরছিলাম, এই যে এ, তাহলে এটাও মানে এ গুণ এ, ভালো করে দেখি, মাইনাস এটা মানে বি ধরছিলাম, বি গুণ বি। আর নিচে কি আছে, নিচে আছে এটা মানে এ, এটা মানে এ, মাইনাস এটা মানে বি। তাহলে কি আছে দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে আছে এ মাইনাস বি। তো দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র না, কি সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি জানি আমরা, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো তাহলে আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে কি এ মাইনাস বি। তো আমরা এই যে এ মাইনাস বি কাটা দিলাম, শুধু থাকে কি এ প্লাস বি, তাই না। তো এবার এর মান এইটা এবং বি এর মান এইটা, আমরা এর জায়গায় এর মানটা লিখি এখানে। দেখো এর জায়গায় আছে 2, 3, 4, 5, এবং বি এর জায়গায় লাগবো কি, বি এর জায়গায় লাগবো হইলো 7,
5 9। তো আমরা এই দুইটা যোগ করে দিলে কত হয় হিসাব করে দেখো। আমাদের যোগ করলে কত আছে, যোগ করে যত আসবে ততই আনসার, আমাদের আনসার। ঠিক আছে, তো আশা করি বুঝছো। খুব ইজি, শুধু মান আমাদের এখানে দুইটা সংখ্যা, একটাকে এ ধরবো একটাকে বি ধরলে আমাদের পুরো সেটআপটা তৈরি হয়েছে। ওকে।